নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে শুক্রবার আর এখন সকাল 10:30 মতন বাজে। কালকে বৃহস্পতিবার ছিল, এবার কালকে আমি আর শ্রীমতী সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম টুকটাক কুচকাচ কেনাকাটা করার জন্য। সামনে তো পয়লা বৈশাখ আসছে, এবারে যে যেরকম সামর্থ্য অনুযায়ী সবাই কেনাকাটা করে। তো আমার কর্তামশাইও তার সামর্থ্য অনুযায়ী আমাকে টাকা দিয়ে গেছিলো যে তুমি কেনাকাটা করো। আর আমি তো হ্যাবুক কিছু কেনাকাটা করি না। কেনাকাটার মধ্যে যেটা একদম দরকার সেটা হলো গিয়ে নাইটিটাই কিনি। আমার জন্য দুটো নাইটি কিনলাম, দিদির জন্য দুটো নাইটি কিনলাম, শ্রীমতীর দুটো কুর্তি কিনলাম, শর্ট কুর্তি। লং কুর্তি ওর পছন্দ হলো না ডিজাইনটা। তারপরে ওর একটা হাফ প্যান্ট কিনলাম। হাফ প্যান্ট তো ন্যাশনাল ড্রেস। ওদের মতন বয়সে আমরা কিন্তু ওর মধ্যে হাফ প্যান্ট পরতাম না। আমরা বলবো না, মানে আমি তো বেসিক্যালি আমিই পরতাম না। ক্লাস 9-এ উঠেই মোটামুটি নাইটি পরা শুরু করে দিয়েছিলাম। আর তার আগে ফ্রক যা হয় ওগুলোই পরতাম। তো যাকে সেগুলো হলো মানে আননেসেসারি কথাবার্তা। অসম্ভব গরম লাগছে। আর আজকে সকাল থেকে না ওয়েদারটা কেমন একটা মেঘলা মেঘলা করে আছে। প্রচুর গরম নেই, কিন্তু গরমও আছে, আবার গুমোট ভাবও নেই। অদ্ভুত একটা ব্যাপার। কিন্তু বাইরেও কিন্তু রোদ সেরকম একটা নেই। স্নান হয়ে গেছে, দেখে তো বুঝতেই পারছো স্নান টান হয়ে গেছে। এবার বেরাবো। কী করতে বেরাবো সেটাই তো বললাম না। যে হাফ প্যান্টটা কিনেছি, হাফ প্যান্টটা না একটু মানে ছোট হয়ে ওর মানে সাইজে ছোট হয়েছে। তা ওইটাকেই পাল্টাতে যাব বলে এসেছিলাম দোকানে। যদি ছোট বড় হয় তো পাল্টানোর ব্যাপারে বলে এসেছিলাম। তো যাব, সেটাকেই পাল্টাবো। আর এসে তারপরে রান্না করব। আজকে ভীষণ সকাল থেকে পান্তা ভাত খেতে ইচ্ছা করছিল, কিন্তু সকালে ঘুম থেকে একটু যদি মনে করি আজকে পান্তা ভাত খাবো, সেটা তো আর হয় না। আগের দিনের ভাত সেরকম একটা নেইও, যেটা আছে সেটা ফ্রিজে রাখা আছে। ওই ভাতটাকে তো আর পান্তা করে খাওয়া যাবে না। তো চাল টাল ভিজিয়ে গেছি, এসে ভাতটা করব। ওই ভাতের মধ্যেই, ওই গরম ভাতের মধ্যেই জল ঢেলে খাবো। তো আর বক বক করবো না, বেরাই। চলো। ছাতা নিয়েছি। বাইরে না কেমন একটা গুমোট ভাব। চলো বক বক না করে বেরাই, বাইরের কাজটা সেরে আসি। 12:30 মধ্যে বা শ্রীমতী চলেও আসবে। আর এখনও যে 10:30 মতন তো বাজে, পাক্কা 10:30 বাজে। তো চলো যাওয়া যাক। আজকে শ্রীমতীর পিটি ড্রেস, মানে পিটি ক্লাস আছে, এই জন্য এই মানে ফর্মাল ড্রেসটা এখানে আছে। পিটি ড্রেস পরে গেছে আজকে। লাইটটা ধরাই। উফ বাবা, এই যে এখানে চালটা ভিজিয়ে গেছি, আলুটাও ওখানে কেটে রেখে গেছি। আমি না ভুলে যাই, তারপর না আর ইচ্ছা করে না। আবার বসবো নিচে বসে আবার আলু ছুলবো, আলু কাটবো। আর ওপরে না দাঁড়িয়ে যখন এখানে রেখে যখন বটিটা রেখে যখন আমি কাটি না, বটিটা স্লিপ কাটে। তাও একটা সময় দাঁড়িয়ে কেটে ফেলি। ও যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে আবার না আমি চা পাতা ভেজানো, মানে চা পাতা জমানো আবার শুরু করেছি। একটু দরকার আছে। নিচের একটা বালতির মধ্যে জমাচ্ছি সবজির খোসা, চা পাতা। এই হলো ব্যাপার। আর পান্তা ভাত খেতে কিন্তু আমার অনেক কিছু রসদ লাগে। এটা আলু সেদ্ধ, আলু ভাজা, পটল ভাজা অবশ্যই করব, ডিমের অমলেট, ওগুলো এসে করবো। দাঁড়াও, এই যে এখানে পটলটা কেটে গেছি। নুন আর হলুদ সামান্য একটুখানি হলুদ ছিটিয়ে মেখে রেখেছি। হলুদ বেশি দিয়ে পটল ভাজলে না তেলটা কেমন কালো কালো হয়ে যায়। আর এদিকে মা রেখেছে বাটা মাছ, এটাকে নুন হলুদ মেখে রেখেছি, এসে ভাজবো। বাটা মাছ ভাজাই খাবো। নিচেও খানিকটা দিদি রেখেছে, আর রুই মাছও রেখেছে। সেগুলোকে ধুয়ে ছোট ছোট সাইজে, যে চারা এরকম থেকে আর একটু বড়, মানে 3 টুকরো হয়েছে। লেজা, মাথা আর মাঝের পিসটা দিয়ে 3 টুকরো মতন হয়েছে। ফ্রিজে রেখে দিয়েছি, অন্য একদিন হবে। আর এই হলো গিয়ে দেখো বাইরের পরিস্থিতি, এরকম একটা মেঘলা মেঘলা করে আছে, হালকা একটা রোদটা বোঝা যাচ্ছে না। চলো বেরানো যাক। চলো বেরিয়ে তো পড়েছি। আর বাইরের ওয়েদারটা তো বললামই, এরকম মেঘ ওয়েদার, কোনো রোদ নেই। এরকম ওয়েদারে কিন্তু হাঁটতে বেশ ভালো লাগে, বাইরে থাকতেও ভালো লাগে যদি একটু হাওয়া থাকে। চলো যাই। আমাদের শ্রীনগরের এই মেন রোডটা না বেশ দীর্ঘ কয়েক মাস যাবৎ কিন্তু বন্ধ ছিল, কিন্তু রাস্তাটা তো কাজ হচ্ছিল। এই যে উঠলাম দেখো অনেকখানি উঁচু, এইখান থেকে রাস্তাটা আর কি বন্ধ ছিল। রাস্তাটার কাজ হচ্ছিল, দেখো এটা কিন্তু ইট দিয়ে সুন্দর করে রাস্তাটা করা। এখানে আগে পিচ রাস্তা ছিল, ঢালাই করা যে পিচ রাস্তাগুলো হয় না, মাঝখানে খোবলা খাবলি ভাঙা চড়া বিভৎস বাজে অবস্থা ছিল। বর্ষাকালে জলও জমে যেত, কিন্তু রাস্তাটা এখন
এত সুন্দর করেছে, রাস্তাটা দিয়ে হাঁটতে তো ভীষণই ভালো লাগে। আর যখন রিক্সা করে আসি বা যাই তখনও কিন্তু বেশ ভালো লাগে। দাঁড়াও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তোমরা যে মুহূর্তে ভিডিওটা দেখছো ততদিনে পুজো হয়ে গেছে। এটা হলো আমি যেখানে থাকি তার 2টো পাড়ার পরেই হলো শীতলা মন্দির। শনিবার দিন এখানে পুজো আছে। আর এই রাস্তাটা কিন্তু টানা স্টেশন রোড অবধি, রাস্তাটা তো বন্ধ ছিল, রাস্তাটা ঠিক হচ্ছিল। আর এখন রাস্তাটা সত্যিই কথা এত সুন্দর রাস্তা করে দিয়েছে না, ভীষণ ভালো লাগে এখন এই রাস্তাটা দিয়ে হাঁটতে। আর এই চিরচরিত যে জ্যাম আমাদের গড়িয়া স্টেশনে, এই যে বিভৎস জ্যাম কোনো দিনই ঠিক হবে না। তবে যে কদিন রাস্তায় কাজ হচ্ছিল তখন তো বাস চলাচল কিছুই করতো না, তখন কিন্তু রাস্তাটা বোঝা যেত যে রাস্তাটা কতটা চওড়া। আশা করি রাস্তাটা দেখে তোমরাও বুঝতে পারছো যে রাস্তাটায় কতখানি জ্যাম। তবে না সকালবেলাটায় খুবই কষ্ট লাগে যখন পুল কারগুলি বা বাসগুলি, স্কুল বাসগুলি যখন আটকা পড়ে থাকে এই জ্যামের খপ্পরে পড়ে। আর এই দোকান থেকে না হাফ প্যান্টটা একটা কিনছি, তবে এই দোকান থেকে কিন্তু আমি আগে হাফ প্যান্টটা কিনিনি, মানে যেটা পাল্টাতে এসেছি। আর এই যে এখন 11:35 মতন বাজে, চলে এসেছি, 1 ঘন্টার মধ্যে চলে এসেছি। তবে আরেকটা কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, সেটা না হয়নি। ধরো ফ্যানটা ছাড়ি, কি গরম, বাইরে রোদ না থাকলে কি হবে, লাইটটাও ধরাই, নালে না তোমরা সব অন্ধকার অন্ধকার বুঝবে। কি গরম, কি গরম, বাপরে বাপ, বাইরে রোদ নেই তো কি হচ্ছে। তখন বললাম যে ভালো লাগছে হাঁটতে, আবার হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে। এরকম মেঘলা মেঘলা মনে হচ্ছে যে কি গরম, কি গরম। আপনাকে জল খাবো, উফ বাবারে বাবা। এই বোতলটা এখানে রাখি। আর ঢাকনাটা না সে ফেটেই গেছে, কবে ফেটে গেছে এই ঢাকনাটা। আর এই বোতলটা ছাড়া জল খেতে এত অসুবিধা হয়। আমি তো চুমুক দিয়ে খাই বোতলটা, এই মানে জলটা এরকম চুমুক দিয়ে খাই, ঢকঢক করে করে খাই না। চুমুক দিয়ে না খেলে না টেস্টটা মেটে না। আর এই বোতলটা দিয়েছিল কিন্তু আমার বৌদি দিয়েছিল। আর ও যখনই দেখে যে ফাটা বোতল, মানে ফাটা ঢাকাওয়ালা এরকম আমি ইউজ করে যাচ্ছি, এরকম এখন মিক্স হয়ে গেছে না, প্যাঁচ তো আটকায় না। হ্যাঁ, এটা আমি এখন কি গরম করছি বলো তো, এগুলো হলো বেশ কিছু পুরনো মোম যেটা দিদি দিয়েছে। এখন এগুলোকে আমি গলাচ্ছি। এবারে এই পুরনো মোমটা কিন্তু এখন কাজে লাগবে। কি কাজে লাগবে, কিসের উদ্দেশ্যে গরম করছি তোমাদেরকে তো অবশ্যই বলবো। তবে এখানে কিন্তু এই এতটুকুনি মোম নয়, আরও অনেকখানি চাকা চাকা মোম রয়েছে। মানে পুরনো যে মোমগুলো আমরা ইউজ করার পর যে মোমগুলো গলে গলে পড়ে যায়, সেগুলোকে তো আমরা অনেক সময় ফেলে দিই, কিন্তু দিদি এগুলোকে ফেলেনি। না ফেলে দেওয়ার দৌলতেই কিন্তু এটা এখন কাজে লাগছে আমাদের। এখানে তো গুঁড়ো গুঁড়ো মোমগুলোকে আগে ব্যবহার করা হচ্ছে, তবে এরপরে যে চাকা আরও মোমগুলো আছে সেগুলোকে তখন ব্যবহার করা হবে। আমিও ঢুকেছি, জলটা খাবো, ততক্ষণে চলে এসেছে ওই দিদি। বাবা মাথার চুলটা পুরো ভেজা ফুলি। তো এখন ওই মার ওই হাঁটুতে গরম মোম সেক দেওয়া হচ্ছে। খুবই ব্যথা বাড়াবাড়ি হয়েছে, 2 দিন ধরে মার শরীরটা খুবই খারাপ, মানে এমনই অবস্থা খারাপ যে মানে সিঁড়ি ভাঙতে পারছে না। সিঁড়ি তো ভাঙতেই পারে না, খুব কষ্ট হয়, তাও ওরমভাবে হাঁটু ভেঙে ভেঙে, তাও মানে ওই আমাদের তো 3 তলার ওপরে ঠাকুর ঘর, ওখানে পুজো দিতে উঠতো বা নিচে নামা খেতে যেত নিচে। এখন 2-3 দিন হলো পারছেই না ভাঙতে। তাও তো আজকে অনেক কষ্টে একটু নিচে নেমেছে, মাছ রাখলো, যে বললাম না মা মাছ রেখেছে, বারণ করা হলো যে নিচে নেমো না, তুমি ওপর থেকেই বলো, দিদি নিচে নিয়ে নিচ্ছে, পয়সাও দিয়ে দেওয়া হবে না। সে নামলো। এবার ও আগের দিন বলে গেছিলো যে আপনার তাহলে মোম শেক দেবো। আগে তাই ওই মোমটা তাই গরম করলাম। এবারে ভাতটা বসাবো, আগে পটল ভাজবো, তারপরে ইসে করবো, তারপরে মাছটা ভাজবো। নাহলে পটল ভাজার মধ্যে এখন মাছ ভাজা গন্ধ হয়ে যাবে। এবার ইদানিং না আমার মাছ ফাছ খেতে একটুও ভালো লাগে না। সকালেও ঝগড়া করলাম যে না মাছ রেখো না, তোমরা যা মাছ খাবে রেখো, আমি মাছ খাবো না, ভাল লাগে না। যাকে আর ওই হাফ প্যান্টটা তো পাল্টানোর ব্যাপার ছিল, সেটা তো হলো। যেই দোকানটা থেকে কিনেছি না সেই দোকানটা বন্ধ ছিল, অন্য একটা দোকান থেকে আরেকটা হাফ প্যান্টও দরকার ছিল। ওই যে দোকানটা দেখালাম আর কি, ওই দোকানটা থেকে সেই হাফ প্যান্টটা কিনলাম, কিন্তু যেই দোকানটা থেকে কিনেছিলাম বৃহস্পতিবারকে, ওই দোকানটা বন্ধ ছিল। আর আমার তো স্টেশন যাওয়া মানে একটু গাছের দোকানে উঁকি মারা। আমাদের ব্রিজের এই পারে 2টো গাছের দোকান, স্টেশনের ওপরে 2টো গাছের দোকান, মানে 4টে গাছের দোকান, 4টে গাছের দোকানই বন্ধ। গেলাম, ঘুরে ফিরে চলে আসলাম। কী অবস্থা, কপালে না থাকলে কি আর হয়, কিছু হয় না। আর এই যে ব্যাগটা রেখেই দিয়েছে। আর এই যে আমার সেই মানে বিচ্ছিরি একটা স্বভাব, হাতটা সাবান দিয়ে ধুয়েছি, পায়ে পায়ে জল দিয়েছি, আর এই যে ড্রেস চেঞ্জ করিনি। আরে কি বিচ্ছিরি যে স্বভাব আমার, এটা ভীষণ বাজে স্বভাব।
আর কি কিনলাম না কিনলাম এগুলো পরে তোমাদের সঙ্গে না শেয়ার করব। কেননা যে শ্রীমতীর যে কুর্তি দুটো ওটা তো হাতাটা লাগাতে দেওয়া হয়েছে, আজকে বিকালবেলা সেটা পাবো। যখন ডান্স ক্লাস থেকে ফিরবো তখন ওই কুর্তি দুটো নেব এই আর কি। আর একটা বিছানার চাদর কিনেছি, বিছানার চাদর আমার খুবই দরকার। আমার এই একটাই আর কি চাদর আর কি সেটাই আর কি ধুই, শুকায়, তারপর পাতি। এই হলো কি কথা। আরও একটা কিনবো, সেটা ওই নিতুকে বলেছি। নিতু যখন ওই চাদরটা কি তুলবে তখন নিতু আমাকে দেবে বলেছে। নিতুকে আমি বলেছি নিতুর থেকে ওই চাদরটা নেব। আচ্ছা, এটা না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমার এটা তো বেডরুম জানোই, আর আমার ঠিক উল্টো দিকে হলো গিয়ে জানলা। চলো দেখাচ্ছি। এই যে জানলা দেখো, জানলার দিকে ক্যামেরাটা অন করাতেই দেখো কিছু বুঝতে পারছো? পাশের বাড়ির গাছের আম দেখো, আহা হা হা আহা হা হা, কি লোভনীয়, কি মনোরম। হাতটা তো নিষ্পিস করে কিন্তু পারার হয় না। দেখো, এটাই আমার একদম হাতের কাছে। আর হাতের কাছে জানো তো, এই যে দেখো, দেখেছো? এটা একদম কিন্তু কাছে। এটাই দেখো। আর এর মধ্যে না একটা আম আছে, এত বড় ওর সাইজটা হয়ে গেছে। দেখি নামাতে পারি কিনা। না, এটা না দেখা যায় না, মোবাইলে দেখা যায় না ওই বড় সাইজের আমটা। আসছি দাদা। আমরা তো দেখাতে পারলামই না, বড় সাইজের আমটা দেখাতে পারলাম না। দুধওয়ালা দাদা চলে এসেছে। দুধটা রাখি, 12টা বাজতে 5। দুধটা রেখে তারপরে ভাত ফাতগুলোকে বসাই। কি গরম, রোদ নেই ঠিকই কিন্তু গরমে ঘেমে হালত খারাপ হয়ে গেছে। শ্যাম্পু করা না, আরও বেশি কষ্ট হচ্ছে। চলো যাই, কাজগুলো তো সারতে হবে। এত তো বকলে হবে না, জ্ঞান দিলেও হবে না। চলো। আর একদিকে তো বসিয়ে দিয়েছি ভাত, আর আরেকদিকে দেখো কড়াই হয়ে গেছে বেশ গরম, আর তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। আর এবারে আগে পটলটাকে ভাজবো। তবে পটল ভাজাটা না, আমি যদি একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভাজি, সেটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। মানে পটল ভাজাটা ওই কালো জিরে ফোড়ন দিয়ে আর ওই সেই ভাজার তেলটা দিয়ে ভাতটা মেখে খেতে না আমার অসম্ভব ভালো লাগে। আর তার সঙ্গে যদি হয় একটা কাঁচা লঙ্কা বেশ ঝাল ঝাল করে, আমার আর কিচ্ছু লাগে না, বিশ্বাস করো। এই দিয়ে আমি তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারি। আর চলো, পটল ভাজাগুলো হয়ে গেছে। কি অবস্থা কথার, পটলগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলি। ভাতটাই পাচ্ছে না। বাইরে দেখো কিরকম একটা করে যাচ্ছে, মনে হয় এখনই বৃষ্টি আসছে। আর এগুলোকে ঢেকে রাখি। আবার এগে থেকে এখন মছলিটা ভাজা বসাই। চারটে করে ভাজা বাড়িয়ে দিই। আমার শ্রীমতী কিন্তু ছোটোবেলায় মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসতো। নিচে মাছ ভাজা হলে ও যদি ওপরে থাকতো সঙ্গে সঙ্গে নিচে চলে যেত, আর আমি যদি ওপরে মাছ ভাজতাম ও যদি নিচে থাকতো সঙ্গে সঙ্গে কিন্তু ওপরে চলে আসতো। আর এখন তো একটু বড় হয়েছে, এখন কিন্তু মাছ ভাজা খেতে খুব একটা ভালোবাসে না, খেতে চায়ও না। আর আমিও সেভাবে হয়তো জোর করি না। তবে কিন্তু আগে যেটা ঝোলের মাছ একদমই খেত না, এখন কিন্তু ও ঝোলের মাছ খায়।
হয়তো মাছ ভাজাটা ছেড়ে দিয়ে ঝোলের মাছটা খাওয়া শিখেছে। আর সত্যি কথা বলতে ওই অত ছোট বয়সে একা একা মাছ ভাজা এত সুন্দর করে খেত, আমরা নিজেরাই কিন্তু অবাক হয়ে যেতাম। তবে হ্যাঁ, অন্য মাছ ভাজাগুলো খাওয়া ছাড়লেও কিন্তু শ্রীমতী কিন্তু ইলিশ মাছ ভাজাটা ভীষণই ভালোবাসে। কী বলো তো, সবসময় তো ওর দোষগুলো তো হয় না যে ও খায় না। আমিও সেভাবে ওকে আর কি বাটা মাছটা দিইনি এখনো পর্যন্ত। ওই যা ছোটোবেলায় গরম গরম ভাজা কড়মড় করে খেত। আসলে গরম গরম মাছ ভাজাটা যদি কড়মড়ে করে ভাজা হয়, কাঁটাগুলো তো বেশ মুচকুচে হয়ে যেত, ও কামড়ে কুমড়ে চাবি টুবি খেয়ে নিত, ফেলে দিত। আর এখন একটু বড় হয়েছে তো, এখন তো বুঝতে শিখেছে কাঁটা জিনিসটা কী। কিন্তু আগে যখন ছোটো ছিল, ওই কাঁটার সময় কিন্তু কড়মড় করে খেয়ে চাবি চুবিয়ে ফেলে দিত। আর এখন মুখে যদি এতটুকুনিও কাঁটা বেছে দিয়েছি, ধরো মাছটা এতটুকুনিও যদি কাঁটা পায়, এটা আগা করে ছোটোবেলা থেকেই ধরো ভাত খাওয়ানোর সময় যদি মাছটা দিয়েছি, একটা ছোট্ট কাঁটা বেছে দিয়েছি কিন্তু তবু রয়ে গেছে, ও ঠিক বের করে দেয়। তো বলতাম যে তোর মুখে মনে হয় থাকলি লাগানো আছে। আর এই যে বাটা মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর এখানে বসিয়ে দিয়েছি অমলেট, পেঁয়াজ কুচি আর একটা লঙ্কাকে একদম কুচিয়ে দিয়েছি, সেটা দিয়ে এই অমলেটটা করছি। এখানে কিন্তু দুটো ডিম একসঙ্গে আছে, হাফ শ্রীমতী আর হাফ আমার, হয়ে গেল তাহলে একটা একটা করে ডিম খাওয়া। আর এভাবে দুটো ডিম দিয়ে অমলেট করলে না, অমলেটটা একটু মোটা হয় তো খেতে কিন্তু বড় ভালো লাগে। চলো, অমলেটটা হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিই। এবারে গ্যাসটা পরিষ্কার করব, খেতে দেব, নিজে খাবো, ব্যাস। তারপরে তো চোখে ঘুম চলে আসবে, বিকালে আবার শ্রীমতীর ডান্স ক্লাস আছে, কাজের শেষ নেই। ওরে মারে মা, কি গরম কি গরম। আর এদিকে শ্রীমতী আর মা খেতে বসে পড়েছে। শ্রীমতীকে এই যে পান্তা মেখে দিয়েছি, পান্তা তো নয়, ওই গরম ভাতটাকেই জল ঢেলে তার মধ্যে একটু কাসুন্দি দিয়ে আলু সেদ্ধ দিয়ে মেখে অমলেট দিয়ে শ্রীমতীকে খেতে দিয়ে দিয়েছি। মাও খেয়ে নিয়েছে, তবে মা কিন্তু গরম ভাতটাই খেয়েছে। দিদিও রান্না করেছে আলু পটলের তরকারি, আর আমিও করেছি মাছ ভাজা, পটল ভাজা। তবে মাকে আর ডিমের অমলেট দিইনি, তার কারণ এটা হলো পোলট্রির ডিম দিয়ে করা। মা তো পোলট্রির ডিম খায় না, মা দেশি ডিম খায়। চলো, আমিও তো এই ভাতটা মেখে নিয়েছি, আর যে কি অসম্ভব সুন্দর লাগছিল খেতে। তবে হ্যাঁ, আমার কর্তামশাই কিন্তু এরকম ভাত মাখা ভীষণই ভালোবাসে খেতে। কর্তামশাইকে রেখে এই জল ঢালা ভাতটা খেয়ে নিলাম, তার কারণ কর্তামশাই অফিস টুডে বাইরে। তো চলো, আমিও ভাতটাকে আরাম করে খেয়ে নিই, আর আমিও ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি নতুন কোনো ভিডিওর সঙ্গে।